আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা ৬ এর গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি। এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। আগামী সেশনের প্রস্তুতি। আগামী সেশনের প্রস্তুতির এখানের এই বিষয়গুলো পড়ার পরে এখানে দলে ভাগ হতে বলা হয়েছে। তাহলে দলে ভাগ হয়ে যাবে, এটা শ্রেণীকক্ষের মাধ্যমেই তোমাদেরকে শিক্ষক দল ভাগ করে দেবেন। এরপরে এখানে বলা হয়েছে সদস্যদের বা আত্মীয় স্বজন, এখানে কি বলা হয়েছে পরিবারের সদস্যদের, আর তারপর হচ্ছে যে আত্মীয় স্বজনদের বা প্রতিবেশীদের সহায়তা নিয়ে কি করতে বলা হয়েছে, কিছু তথ্য বা ইন্টারনেট, টিভি সংবাদ, বই, ম্যাগাজিন ইত্যাদি ব্যবহার করে কিছু তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যেই দলকে যেই দেশ সম্পর্কে তথ্য আনতে বলা হবে সেই দল সেই দেশের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, খাদ্যাভ্যাস, যাতায়াত ব্যবস্থা, কর্মক্ষেত্র এবং দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে কী কী পরিবর্তন এসেছে সেই সম্পর্কে তথ্য নিয়ে আসবা। এটাই হচ্ছে কি তোমাদের আগামী সেশনের প্রস্তুতি। এই তথ্যগুলো আমি এখানে প্রদান করিনি। যদি তোমাদের এই তথ্যগুলোর প্রয়োজন হয় কমেন্টে জানিয়ে দিবা, তার জন্য আমি আলাদা করে একটি ভিডিও তৈরি করে দিব। এরপরে সেশন 4 ও 5 অনলাইন মেলার নীতিমালা তৈরি। এখানে বলা হয়েছে গত সেশনে আমরা আগামী সেশনের প্রস্তুতি হিসেবে যে তথ্যগুলো নিয়ে আসার কথা ছিল সেগুলো তো আমরা দলের প্রত্যেক সদস্য আলাদা আলাদাভাবে বের করে আনার চেষ্টা করেছি, তাই না? এবার তাহলে দলের সবাই মিলে আলোচনা করে তথ্যগুলো দিয়ে নিচের ছকটি পূরণ করে ফেলি। এখন এখানে দলের নাম তোমরা তোমাদের দলের নাম দিয়ে দিবা। এরপরে দেশের নাম দিয়েছি বাংলাদেশ। এখন দেখো এখানে ক্ষেত্র ডিজিটাল প্রযুক্তির প্রভাবে পরিবর্তন, এটাই হচ্ছে কি ক্ষেত্র। এরপরে শিক্ষা, তাহলে ক্ষেত্রগুলো কি, এই যে ক্ষেত্রগুলো হচ্ছে শিক্ষা, চিকিৎসা, খাদ্য, যাতায়াত ব্যবস্থা, কর্মক্ষেত্র। এখন এগুলোর ওপর ডিজিটাল প্রযুক্তির প্রভাবে পরিবর্তনগুলো আমি শুধু এখানে মূল বিষয়গুলোই উল্লেখ করেছি, তাই তোমরা এগুলো ছোট করে লিখবা। প্রথমেই শিক্ষাক্ষেত্রের এখানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের প্রভাব পরিবর্তনটা শিক্ষার্থীরা অনলাইন কোর্স করে আরও জ্ঞান ও দক্ষতা অর্জন করেছে। এরপরে চিকিৎসা, বর্তমান সময় টেলিমেডিসিন সেবার মাধ্যমে সেখানে 7 দিন 24 ঘন্টা, তাহলে 7 দিন 24 ঘন্টা দিন সেবা পাওয়া যায়। এরপরে হচ্ছে খাদ্য, নতুন নতুন যন্ত্রপাতি এবং উচ্চ ফলনশীল বীজের উদ্ভাবন হয়েছে। এরপরে যাতায়াত ব্যবস্থা, প্রযুক্তির কল্যাণে এক স্থান থেকে এখানে কী হয়েছে থেকে অন্য স্থানে দ্রুত যাতায়াত ব্যবস্থা করা সম্ভব হচ্ছে। এরপর হচ্ছে কি কর্মক্ষেত্র, দ্রুত কাজ হচ্ছে এবং আগের তুলনায় বেশি কাজ করা সম্ভব হচ্ছে। এভাবে এখানে এই ছকটির উত্তর করবা। এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবে। এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা। এরপরে সেশন 6 অনলাইন মেলা। অনলাইন মেলার এখানে এবার নিচের এই ছকটি পূরণ করে আমরা শিক্ষকের কাছে জমা দিব। এর ওপর ভিত্তি করে শিক্ষক আমাদের এশিয়া মহাদেশীয় বৈচিত্র্যপত্রে স্বাক্ষর করবেন। এখন এখানে একটি ছক রয়েছে, ছকটির এখানে প্রথমেই নাম, তোমরা তোমাদের নাম লিখিয়ে দিবা। এরপরে শ্রেণী অষ্টম, এরপরে বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয় দিয়েছি আমি এখানে, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম দিবা। আর এখানে তোমরা তোমাদের একটি কী হচ্ছে ছবি অঙ্কন করে দেওয়ার চেষ্টা করবা। এরপরে এখানে এখানে তোমাদের নাম লিখবা। অনলাইন মেলাতে বাংলাদেশ, এখানে বাংলাদেশ দেশটি সম্পর্কে সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করতে পেরেছে। আমি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি। এরপরে এখানে স্বাক্ষর ও তারিখ নিয়ে নিবা। তাহলে এটা হচ্ছে কি শিক্ষকের স্বাক্ষর ও তারিখ। এরপর হচ্ছে যে প্রধান শিক্ষকের স্বাক্ষর ও তারিখ এখানে নিয়ে নিবা। আমি এখানে স্যাম্পল হিসাবে 2টি তারিখ এবং স্বাক্ষর উল্লেখ করেছি, এভাবেই করে নিবা। আর এই কাজটির উত্তর করার মাধ্যমে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সম্পূর্ণ উত্তর সম্পূর্ণ হলো। আর এই সম্পূর্ণ উত্তর আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে। তোমরা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে প্লেলিস্টের মাধ্যমে যেয়ে কী করবা, অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের এখানে ওপর ক্লিক করলেই পেয়ে যাবা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সম্পূর্ণ উত্তর। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।